জাতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রিক্তা খাতুনকে। উনি এটা নিয়ে মনে হয় 3টা পরীক্ষা হলো নাকি? আচ্ছা, 3টাই উনি প্লেস অর্জন করেছেন, এটা খুবই ভালো বিষয়। উনি 87.25 নম্বর পেয়েছেন। ঠিক আছে, এখন রিক্তা খাতুন, আপনি আগের যে আমাদের টপিক ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ওইটা নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছিলেন। আজকেও আপনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সম্পর্কে না সবাই বলতে হবে, পরে বললে তো আমাদের আসসালামু আলাইকুম। আজ বক্তব্যের বিষয় 1971 সালের ইতিহাস এবং মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের ইতিহাসে 1971 সাল একটি গৌরবময় বছর। দীর্ঘদিনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির আন্দোলন 1971 সালের স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। 1971 সালে স্বাধীনতা বলতে গেলে আমাদের কিছুটা পিছনে যেতে হবে। স্বাধীনতার পটভূমি: 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পরে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক দূরত্বের পাশাপাশি ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য ছিল। কেবলমাত্র দুই প্রদেশের মধ্যে ধর্মের দিক থেকে মিল ছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষদের প্রতি শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক দিক থেকে ব্যাপকভাবে বৈষম্যের সৃষ্টি করেন। 1952 সালের ভাষা আন্দোলন জাতীয় চেতনার জন্য শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীতে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালির স্বাধিকার আন্দোলনকে আরো সুপ্রতিষ্ঠিত করে। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে অর্জন করলে পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক অসহযোগ আন্দোলন শুরু হয়। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণ বাঙালির স্বাধীনতার জন্য শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করেন। 25শে মার্চের গণহত্যা: 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনীরা বাঙালির ওপর নিরস্ত্র সামরিক হত্যাযজ্ঞ শুরু করেন। এই হত্যাযজ্ঞের শিকার হন শ্রমিক, কিশোর এবং নানা ধরনের পেশার মানুষ। এমনকি শিশু, বৃদ্ধ এবং মেয়েরাও এই শিকার থেকে রেহাই পায়নি। স্বাধীনতার ঘোষণা: 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন অঞ্চলে বাঙালিরা প্রতিরোধ শুরু করেন। এই মুক্তিযুদ্ধকে আরো সুসংগঠিত করতে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং বাংলাদেশের সাধারণ মানুষগণ মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং বিভিন্ন সহায়তা প্রদান করেন এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই অত্যাচারে বহু সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। ভারত বাংলাদেশের মানুষদের প্রশিক্ষণ এবং বিভিন্ন সহায়তা প্রদান করে। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যৌথভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বুদ্ধিজীবী হত্যা দিবস: 1971 সালের 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার সুপরিকল্পিত নীল নকশা আঁকেন। এতে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং বহু বুদ্ধিজীবী এই হত্যাকাণ্ডের শিকার হন। এজন্য 14 ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে বাঙালিরা নতুন একটি দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের জাতীয় পরিচয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার ভিত্তি গড়ে তোলেন। এই স্বাধীনতার মাধ্যমে বাঙালিরা তাদের শক্তিশালী হওয়ার একটি পদক্ষেপ গড়ে ওঠেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক কবি, সাহিত্যিক তার অনেক ধরনের প্রবন্ধ, উপন্যাস, গ্রন্থ উল্লেখ করেছেন। এর মধ্যে শামসুর রহমান লিখেছেন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খঞ্জব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সুকনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ এরিকা খাতুনকে। উনি খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছে। ওনার বাচন ভঙ্গি সবকিছুই বেশ সুন্দর। আসলে আপনারাও চেষ্টা করবেন। এটা হচ্ছে মানে বলা যায় যে এক প্রকার প্রেজেন্টেশন, যে আপনি ওই টপিক সম্পর্কে একটা আপনার যতটুকু ধারণা আপনি ভুল বলেন, কিন্তু কনফিডেন্সের সাথে বলেন। যে আপনি মানে এই যে বলার একটা ভঙ্গি, এটা কিন্তু আপনার ভাইবা বোর্ডে খুব কাজে দিবে। ঠিক আছে, এই কারণেই হচ্ছে আমাদের এই আয়োজন।